প্রিয় শিক্ষার্থীরা, শুভ সকাল। আজকে আমরা ক্লাস 6 এর সাবজেক্ট বিডিএস ক্লাস করব। কেমন? আজকে ক্লাস হচ্ছে 6 সাবজেক্ট বিডিএস, ডেট হচ্ছে 25/11/2020। কেমন? আজকে আমরা একটা কন্টেন্টস দেখব শেয়ার স্ক্রিনের মাধ্যমে। তোমরা একটু কন্টেন্টসটা ভালো করে দেখবা। তোমাদের সামনে একটি মাল্টিমিডিয়া কন্টেন্ট শো হবে, একটু ভালো করে দেখো সবাই। আচ্ছা, দেখো, সবাইকে আজকের ক্লাসে স্বাগতম, ওয়েলকাম। সবাইকে সুপ্রভাত, শুভ সকাল। কেমন? এরপর দেখো শিক্ষক পরিচিতি। দেখো, আমার নাম মোহাম্মদ মুসলিম উদ্দিন, সহকারী শিক্ষক, আইসিটি, ব্যবসা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, কর্ণফুলী, পিজেড, ভতিঙ্গা, চট্টগ্রাম। মোবাইল নাম্বার দেওয়া আছে, ইমেল নাম্বার দেওয়া আছে। আজকে আমাদের ক্লাস হচ্ছে বাংলাদেশের বিশ্ব পরিচয়, ষষ্ঠ শ্রেণী, অধ্যায় 8। কেমন? এরপর দেখো, বাংলাদেশের বিশ্ব পরিচয়, বাংলাদেশের পরিবেশ, অষ্টম অধ্যায়। আজকে আমরা পড়বো অষ্টম অধ্যায়। তোমাদের সামনে, যাদের সামনে বই আছে, তোমরা বই খুলো, অষ্টম অধ্যায় দেখো। অষ্টম অধ্যায় শিরোনাম হচ্ছে বাংলাদেশের পরিবেশ। দেখো শিকনফল। আজকে আমরা এই অধ্যায় পাঠ শেষে কি শিখতে পারবো? এই পাঠ শেষে শিক্ষার্থীরা সহজ উন্নয়ন লক্ষ্য বর্ণনা করতে বলতে পারবে। সহজ শব্দ উন্নয়ন লক্ষ্যের ক্ষেত্রগুলো চিহ্নিত করতে পারবে। সহজ শব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে বাংলাদেশের উদ্যোগ ব্যাখ্যা করতে পারবে। আজকে আমরা এই পাঠ শেষে এই বিষয়গুলো কি করতে পারবো? বর্ণনা করতে পারবো। এটা হচ্ছে আজকের পাঠের শিকনফল। কেমন? এরপর একটা ছবি দেখো সবাই একটু ভালো করে। এই ছবিটা দ্বারা কি বোঝা যায় একটু দেখো। এটা হচ্ছে উন্নয়নের জন্য প্রয়োজন নির্দিষ্ট লক্ষ্যমাত্রা। অর্থাৎ তুমি যদি তোমার লাইফটাকে, তোমার দেশটাকে উন্নয়নের লক্ষ্যমাত্রা পৌঁছাতে চাও, তাহলে তোমার প্রয়োজন কি? নির্দিষ্ট একটি লক্ষ্যমাত্রা, একটা গোল প্রয়োজন। এই যে দেখো, একটা ছবির মাধ্যমে দেখা যাচ্ছে একজন নিচে, একজন উপরে। সো ও এই নিচে যে, ও উপরে যাওয়ার জন্য উপরে যে আছে, সে হাত দিয়ে কি করতেছে? ওকে ডাকতেছে। দ্যাট মিনস এটা দ্বারা বোঝা যাচ্ছে উন্নয়ন, ডেভেলপ। অর্থাৎ তুমি যদি নিচের থেকে উপরে সিঁড়ে উঠতে চাও, তোমার নির্দিষ্ট একটি লক্ষ্যমাত্রার প্রয়োজন হবে। এরপরে দেখো একটা ছবি দেখো, একটা বাচ্চা শিশু। কেমন? যেটাকে আমরা পথে শিশু বলি, কিছু নোংরা খাবার খাচ্ছে। আর একটা ছবি দেখো, কয়েকটা বাচ্চা শিশু খাবারের জন্য লাইন ধরে দাঁড়ায় আছে, একটা থালা নিয়ে হাতে। এগুলো আফ্রিকান শিশু। কেমন? আফ্রিকা মহাদেশ আছে না আমাদের, এশিয়া মহাদেশের সাথে আরেকটি দেশ আছে, মহাদেশ আছে, আফ্রিকা মহাদেশ। যে এই শিশুরা সাধারণত আফ্রিকা মহাদেশের মধ্যে এই সমস্যাটা প্রখর। তারপর দেখো আরেকটা ছবি, যেখানে কলকারখানার ধোঁয়া কি হচ্ছে, বের হচ্ছে। আরেকটা ছবি দেখো, একটা বাচ্চা শিশু অসুস্থ। তাহলে এই ছবিগুলো দ্বারা আমরা কি বুঝলাম? আমরা পরের স্লাইডে দেখব। কেমন? দেখো, ইউনাইটেড নেশনস, যেটাকে আমরা সংক্ষেপে বলি ইউএন, বাংলায় বলা হয় কি? বলো। ইউনাইটেড নেশনসকে বাংলায় কি বলা হয়? জাতিসংঘ। কেমন? ইউনাইটেড মানে হচ্ছে জাতীয়, নেশন মানে হচ্ছে জাতীয়, ইউনাইটেড মানে হচ্ছে সংঘ, যেটাকে বাংলায় বলা হয় জাতিসংঘ। যে দেখো, আমরা উপরে লেখা দেখতেছি জাতিসংঘ, যেটাকে ইংলিশে বলা হয় কি? ইউনাইটেড নেশনস। এরপর একটা ছবি দেখো, কিছু আফ্রিকান শিশু, মাঝখানে একজন লোক। আচ্ছা, উনি কে বলো তো একটু দেখি। উনি হচ্ছে এককালীন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। বান কি মুন, ওনার নাম হচ্ছে কি? বান কি মুন। উনি ছিলেন জাতিসংঘের একজন কি? মহাসচিব, সাবেক, বর্তমান না, আগের। সহযোগিতাপূর্ণ সুন্দর পৃথিবী গড়তে জাতিসংঘ। জাতিসংঘের কাজ কি? জাতিসংঘ এটা হচ্ছে একটি আন্তর্জাতিক সংস্থা, যেটার কাজ হচ্ছে সহযোগিতাপূর্ণ সুন্দর পৃথিবী গড়তে জাতিসংঘ মূলত কাজ করে থাকে। এটা মূলত বিশ্বব্যাপী
যতগুলো দেশ আছে সবগুলো দেশের যাবতীয় সমস্যা নিয়ে কি করে কাজ করে। আজকের পাঠের বিষয় হচ্ছে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য। সহস্রাব্দ শব্দ অর্থ কি বলছে একটু? সহস্রাব্দ শব্দ অর্থ জানো? মিলেনিয়াম, যেটাকে আমরা বলি কি হাজার, উন্নয়ন লক্ষ্য কেমন শিকন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য বর্ণনা করতে বলতে পারবে, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যের ক্ষেত্রগুলো চিহ্নিত করতে পারবে, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে বাংলাদেশের উদ্যোগ ব্যাখ্যা করতে পারবে। ছবিগুলো দেখো, এটা হচ্ছে ক্ষুধা। এই যে দেখো কতগুলো আফ্রিকান শিশু একটি গামলার মধ্যে কিছু অল্প খাবার এগুলো সবাই মিলে খাচ্ছে। দ্যাট মিনস এটা দ্বারা বোঝাচ্ছে কি ক্ষুধা। এরপর আরেকটা ছবি দেখো, একটি বয়স্ক মহিলা রাস্তায় একটি পাত্র নিয়ে বসে আছে ভিক্ষার জন্য। এটাকে বলা হয় কি দারিদ্র। দারিদ্র মানে বুঝো, যেটাকে ইংলিশে বলা হয় কি পভার্টি, কেমন। এরপর আরেকটি ছবি দেখো, এটা দ্বারা বোঝে কি মাদকাসক্ত। অর্থাৎ এই যে দেখো কতগুলো ছেলে মেয়ে বসে কি করতেছে, ধূমপান করতেছে বা আরো এই মাদক সেবন করতেছে, কেমন। এটাকে বলা হয় কি মাদকাসক্ত। আচ্ছা, মাদকাসক্তি থেকে কি হয় ব্যাধি হয়। ব্যাধি মানে হচ্ছে কি রোগ, বিভিন্ন কঠিন জটিল কি হয় রোগ হয়। এরপর আর কি ছবি দেখো, এই ছবিটা দ্বারা কি বোঝা যাচ্ছে একটু তোমরা বলো। এটা হচ্ছে কালো ধোঁয়া। অর্থাৎ আমাদের মিল ফ্যাক্টরি যেগুলো আছে, মিল ফ্যাক্টরি থেকে এক ধরনের কালো ধোঁয়া কি হয় বের হয়। এটা দ্বারা কি বোঝায়, এটা হচ্ছে কি পরিবেশ বিপর্যয় বা পরিবেশ দূষণ যেটা। অর্থাৎ এই কালোগুলা দ্বারা, কালো ধোঁয়া দ্বারা কি হয় পরিবেশ দূষণ হয়, যেটা দ্বারা পরিবেশ কি হয় বিপর্যয় হয়। এরপর এটা হচ্ছে কি একটা ছবি দেখো 2000 লেখা, এটা হচ্ছে কি 2000 সাল, কেমন। আর এটা হচ্ছে ইউনাইটেড নেশনস বা জাতিসংঘের একটা লোগো। এটা হচ্ছে কি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, যেটাকে আমরা বলা হয় কি সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস। এরপর আরেকটি ছবি দেখো, এটা হচ্ছে একটা মানচিত্র, এ গ্লোবাল এজেন্ডা টু এন্ড পভার্টি। অর্থাৎ দারিদ্র, পভার্টি মানে হচ্ছে কি দারিদ্র শেষ করতে একটি বৈশ্বিক এজেন্ডা প্রয়োজন। ঠিক আছে, একটা মানচিত্রের মাধ্যমে দেখা যাচ্ছে, নিচে কতগুলো ছবি দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে বিশেষ বিশেষ ব্যক্তির কিছু ছবি যারা জাতিসংঘের একক কাজ, সময় 4 মিনিট। তোমরা এককভাবে একটা কাজ করবা, জাতিসংঘ কর্তৃক কি ধরনের বিশ্ব গড়ার লক্ষ্যে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য ঘোষিত হয়েছে। ঠিক আছে, কে আসছো অনলাইনে? রাহাতুল ইসলাম। আচ্ছা, তাহলে দেখো তোমাদের একক কাজ থাকবে কি জাতিসংঘ কর্তৃক কি ধরনের বিশ্ব গড়ার লক্ষ্যে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য ঘোষিত হয়েছে, এটা নিয়ে তোমরা এককভাবে কাজ করো। তোমাদের সময় থাকবে কি 4 মিনিট। যারা এখন অনলাইনে আসছো তোমরা বইগুলো অষ্টম অধ্যায় দেখো। আমরা আজকে ক্লাস করতেছি কি অষ্টম অধ্যায়। তোমরা অষ্টম অধ্যায় দেখো, অষ্টম অধ্যায় বইগুলো। তাহলে তোমাদের একক কাজ থাকবে কি জাতিসংঘ কর্তৃক কি ধরনের বিশ্ব গড়ার লক্ষ্যে দরকার। এরপর দেখো ক্ষেত্রসমূহ বা চিহ্ন ও আইকন, দ্য 8 মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস। আচ্ছা, এটা ক্ষেত্রসমূহগুলো কি দেখো একটু। চরম দারিদ্র ক্ষুধা মুক্তি, যেটাকে ইংলিশে বলা হয় কি ইরিডিকেট এক্সট্রিম পভার্টি এন্ড হাঙ্গার। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস বা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার ক্ষেত্রসমূহ, কেমন। এক হচ্ছে কি চরম দারিদ্র ক্ষুধা মুক্তি, যেটাকে ইংলিশে বলা হয় কি দেখো ইরিডিকেট এক্সট্রিম পভার্টি এন্ড হাঙ্গার। এরপর 2 দেখো, তোমরা আগে বাংলাটা দেখো এরপর ইংলিশটা দেখবা। সকলের জন্য মানসম্পন্ন প্রাথমিক শিক্ষার ব্যবস্থা, যেটাকে ইংলিশে বলা হয় কি অ্যাচিভ ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন, কেমন। এটা হচ্ছে দ্য মিলেনিয়াম ডেভেলপমেন্ট
কেমন? এগুলো ভালো করে দেখো একটু। 3, সর্বক্ষেত্রে নারী পুরুষের সমতা পায় এনে নারীর ক্ষমতায়ন। বুঝতে পারছো? যেটাকে ইংলিশে বলা হয় কি? প্রমোট জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড এম্পাওয়ার ওমেন। অর্থাৎ নারী পুরুষের সর্বক্ষেত্রে সমতা কি করা, ক্ষমতায়নের সমতা আনা, যেটাকে বলা হয় কি প্রমোট জেন্ডার ইকুয়ালিটি, অর্থাৎ নারী পুরুষের সমান অধিকার কি করা, প্রতিষ্ঠা করা। এগুলো হচ্ছে জাতিসংঘের দ্য মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস বা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার ক্ষেত্রসমূহ বা আইকন, মূলত এগুলো নিয়ে কি করবে, কাজ করবে। এরপর দেখো নাম্বার 4, শিশুর মৃত্যুর হার কমানো, যেটাকে ইংলিশ বলা হয় রিডিউস চাইল্ড মোর্টালিটি। কেমন? এরপরে নাম্বার 5 দেখো, সন্তান জন্মদানে মায়ের মৃত্যু রোধ ও স্বাস্থ্যের নিশ্চয়তা, যেটাকে বলা হয় ইমপ্রুভ ম্যাটারনাল হেলথ। কেমন? এরপর নাম্বার 6 দেখো, দুরারোগ্য ও ছোঁয়াচে রোগ নির্মূল, যেটাকে বলা হয় কি কম্বাট HIV AIDS, ম্যালেরিয়া অ্যান্ড আদার ডিজিজ। নাম্বার 7, পরিবেশে ভারসাম্য নিশ্চিত করা, যেটাকে বলা হয় এনশিওর এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটি। নাম্বার 8, উন্নয়নের ক্ষেত্রে সব দেশের অংশীদারিত্ব, অর্থাৎ বিশ্বে যতগুলো দেশ আছে সব দেশকে কি করা, উন্নয়নের ক্ষেত্রে অংশীদার নিশ্চিত করা, যেটা বলা হয় গ্লোবাল পার্টনারশিপ ফর ডেভেলপমেন্ট। তাহলে আমরা দ্য 8 মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস বা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার ক্ষেত্রসমূহ কি করলাম, দেখলাম। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। কয়টা ক্ষেত্র দেখলাম? 8টা। এক হচ্ছে চরম দারিদ্র ক্ষুধা থেকে মুক্তি, যেটাকে বলা হয় ইরিডিকেট এক্সট্রিম পভার্টি এন্ড হাঙ্গার। 2 হচ্ছে সকলের জন্য মানসম্পন্ন প্রাথমিক শিক্ষা ব্যবস্থা, যেটা বলা হয় অ্যাচিভ ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন। 3 হচ্ছে সর্বক্ষেত্রে নারী পুরুষ সমতা এনে নারীর ক্ষমতায়ন, যেটা বলা হয় প্রমোট জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড এম্পাওয়ার ওমেন। তোমরা ইংলিশ আর বাংলা দুটোটা কম্পেয়ার করে দেখবে। কেমন? নাম্বার 4, রিডিউস চাইল্ড মর্টালিটি, যেটাকে বলা হয় শিশুর মৃত্যুর হার কমানো। নাম্বার 5, ইমপ্রুভ ম্যাটারনাল হেলথ, অর্থাৎ সন্তান জন্মদানে মায়ের মৃত্যু রোধ ও স্বাস্থ্যের নিশ্চয়তা। নাম্বার 6, কম্বাট HIV AIDS, ম্যালেরিয়া অ্যান্ড আদার ডিজিজ। কেমন? অর্থাৎ দুরারোগ্য ছোঁয়াচে রোগ নির্মূল করা। নাম্বার 7, এনশিওর এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটি, পরিবেশের ভারসাম্য নিশ্চিত করা। নাম্বার 8, গ্লোবাল পার্টনারশিপ ফর ডেভেলপমেন্ট, উন্নয়নের ক্ষেত্রে সব দেশের অংশীদারিত্ব নিশ্চিত করা। এগুলো হচ্ছে দ্য 8 মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস এর ক্ষেত্র বা আইকন সমূহ। খুবই ভালো একটি চ্যাপ্টার, এটা ভালো করে মনোযোগ দিয়ে দেখো। এরপর দেখো, এরপর স্লাইড দেখে একটু সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য। তারপর একটি ছবি দেখা যাচ্ছে, একটু দেখো, খুবই ফ্যামিলিয়ার একটা ছবি, আমাদের পরিচিত। এর আগের স্লাইডে আমরা এটা নিয়ে দেখছিলাম বা এটা নিয়ে আলোচনা করছিলাম। আরেকটা ছবি, এটা হচ্ছে চরম দারিদ্র ক্ষুধা থেকে মুক্তি, অর্থাৎ সহস্রাব্দ উন্নয়নের একমাত্র লক্ষ্য থাকবে বা প্রথম লক্ষ্যমাত্রা থাকবে কি চরম দারিদ্র ক্ষুধা থেকে মুক্তি দান করা। এরপর 2, অ্যাচিভ ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন, যেটাকে ইংলিশে বলা হয় কি, অর্থাৎ সকলের জন্য, সব ছেলে মেয়ের জন্য মানসম্পন্ন প্রাথমিক শিক্ষা ব্যবস্থা করা। এটা হচ্ছে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার নাম্বার 2 পয়েন্ট, যেটাকে ক্ষেত্রসমূহের মধ্যে 2 নম্বরে রাখা হয়েছে। কেমন? এরপর 3 নম্বর দেখো, প্রমোট জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড এম্পাওয়ার উমেন, যেটা ইংলিশে বলা হয়, আমরা এর আগের স্লাইডে এটা নিয়ে আলোচনা করছিলাম। তোমরা অবশ্যই যদি আগের স্লাইডটা দেখে থাকো এটা বুঝবা। প্রমোট জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড এম্পাওয়ার উমেন, এটা অর্থ কি? এটা অর্থ হচ্ছে নারী পুরুষের সর্বক্ষেত্রে নারী পুরুষের সমতা কি করা, আনয়ন করা। ঠিক আছে? একটা ছবি দেখা যাচ্ছে, দেখো ছবিটা একটু ভালো করে দেখো। ছবি দেখিয়ে তুমি নিচের লেখাটা পড়বা, তাহলে ছবির সাথে লেখা এটা একটা কি আছে, সামঞ্জস্য আসছে। দেখো, সর্বক্ষেত্রে নারী পুরুষের সমতা এনে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা, এটাকে বলা হয় কি নাম্বার 4। নাম্বার 4 দেখো, রিডিউস চাইল্ড মর্টালিটি। বলো তো দেখি এটার অর্থ কি? আমরা ইংলিশটা পড়বো, এরপরে বাংলাটা দেখবো। রিডিউস মানে হচ্ছে কি কমানো, চাইল্ড মর্টালিটি অর্থাৎ শিশুর কি করা, মৃত্যুর হার কমানো। কেমন? ছবিগুলো দেখো এবং লেখাটা ভালো করে দেখো। এরপরে স্লাইডে চলে যাচ্ছে আমরা। নাম্বার 5, ইমপ্রুভ ম্যাটারনাল হেলথ, অর্থাৎ সন্তান জন্ম দিতে গিয়ে মায়ের মৃত্যু রোধ ও স্বাস্থ্যের নিশ্চয়তা নিশ্চিত করা। এটা হচ্ছে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা একটি অন্যতম একটি কি আইকন। এরপর দেখো নাম্বার 6, কম্বাট HIV AIDS, ম্যালেরিয়া অ্যান্ড আদার ডিজিজ, অর্থাৎ যে সমস্ত দুরারোগ্য ব্যাধি আছে এগুলো কি করা,
ছোঁয়াচে রোগ এগুলো নির্মূল করা, দুরারোগ্য ব্যাধি ও ছোঁয়াচে রোগগুলো কি করা, নির্মূল করা। দেখো দুটা ছবি দেখা যাচ্ছে, একটা বাচ্চা শিশু, দেখো পাগুলা কি অবস্থা, এটা একটা দুরারোগ্য ব্যাধি। এরপর আরেকটা লোক, পিঠে অনেকগুলো দাগ, এগুলো ছোঁয়াচে রোগ, যেটা অ্যালার্জি বা এই অ্যালার্জি জাতীয় রোগ আর কি। অর্থাৎ এই ছবিগুলো দ্বারা বোঝায় কি, এরা দুরারোগ্য রোগে কি আক্রান্ত। তো সশব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আরেকটা পয়েন্ট হচ্ছে এই দুরারোগ্য ছোঁয়াচে রোগগুলো কি করা, নির্মূল করা। এরপর নাম্বার 7 দেখো, এনশিওর এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটি। অর্থাৎ বলো এটা অর্থ কি, এনশিওর মানে নিশ্চিত করা, এনভায়রনমেন্টাল মানে কি পরিবেশগত, সাস্টেইনেবিলিটি মানে কি ভারসাম্য, তার পরিবেশের ভারসাম্য নিশ্চিত করা। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। এরপরে নাম্বার 8 দেখো, গ্লোবাল পার্টনারশিপ ফর ডেভেলপমেন্ট। অর্থাৎ উন্নয়নের জন্য কি করা, সর্বক্ষেত্রে সব দেশের অংশীদারিত্ব কি করা, নিশ্চিত করা। গ্লোবাল, গ্লোবাল মানে হচ্ছে বিশ্বায়ন, অর্থাৎ বিশ্বের যতগুলো দেশ আছে সব দেশকে কি করা, অংশীদারিত্ব হিসেবে ইনক্লুড করা। কিসের জন্য, উন্নয়নের জন্য। এটা হচ্ছে সশব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার নাম্বার 8 আইকন। এরপর দেখো ইউনাইটেড নেশনস ঘোষণায়, দেখো একটা ছবি দেখা যাচ্ছে 2015 সালের মধ্যে এই লক্ষ্য অর্জনের কথা বলা হয়েছে। 2015 সাল যেটা আমরা অলরেডি পাস করে ফেলছি, অর্থাৎ আমরা যে লক্ষ্যমাত্রাগুলো দেখলাম এগুলা অর্জনের কথা বলা হয়েছে কত সালের মধ্যে, 2015 সালের মধ্যে। এমডিজি সংক্ষেপে বলা হয় কি, এমডিজি বাংলা বলা হয় কি বলো, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস। কেমন, লক্ষ্য অর্জনে বাংলাদেশের অগ্রগতি। বাংলাদেশ কি অগ্রগতি করেছে দেখো, সবার জন্য শিক্ষা বা সবার জন্য প্রাথমিক শিক্ষা, এরপর হচ্ছে নারীর ক্ষমতায়ন, এরপর হচ্ছে শিশুর মৃত্যুর হার কমানো। অর্থাৎ এই লক্ষ্য অর্জনে বাংলাদেশে এই পয়েন্টগুলো কি হয়েছে, অগ্রগতি হয়েছে। এরপর হচ্ছে কি, মেয়েদের শিক্ষা। এরপর হচ্ছে টিকাদান কর্মসূচি, অর্থাৎ যেটার মাধ্যমে বিভিন্ন দুরারোগ্য ব্যাধি থেকে শিশুদেরকে সাধারণত কি করা হয়, ভ্যাকসিন দেওয়া হয় এই রোগগুলা থেকে কি করার জন্য, বাঁচার জন্য। এরপর দেখো ক্ষুদ্র ঋণ প্রদান, অর্থাৎ নারীর ক্ষমতায়নে বা এই ক্ষুদ্র ঋণ প্রদান করে কি করতেছে, এই আপনার তোমার এই লক্ষ্য অর্জনে বাংলাদেশ অগ্রগতি হয়েছে। এরপর দেখো স্লাইডটা একটু ভালো করে দেখো, কি দেখতেছো বলো, জন্ম নিয়ন্ত্রণ। অর্থাৎ বাংলাদেশের যে জন্মহার যেটা, এটা নিয়ন্ত্রণ করতে বাংলাদেশ সক্ষম হয়েছে। এরপর ছবি দেখো, দরিদ্রের সহায়তা দান। কেমন, দলগত কাজ 8 মিনিট, তোমরা এই কয়েকজন মিলে একটা কাজ করবে, সেটা হচ্ছে সশব্দ উন্নয়ন লক্ষ্যে ক্ষেত্রগুলো উল্লেখ করবে। কেমন, এটা তোমাদের দলগত কাজ থাকবে। এরপর হচ্ছে মূল্যায়ন, সময় 4 মিনিট। এই প্রশ্নগুলো তোমরা কি করবা, মূল্যায়ন করবে। কত সালে জাতিসংঘ উদ্যোগে সশব্দ উন্নয়ন লক্ষ্য ঘোষিত হয়, এখানে 4টা পয়েন্ট দেওয়া আছে, যেটা সঠিক উত্তর এটা তোমরা কি করবা, ফাইন্ড আউট করবা। দেখো তাহলে এখানে উত্তর সহ দেওয়া আছে, দেখো এই যে ব্লক করা, এটা হচ্ছে উত্তর 2000 সালে ক নম্বর। সশব্দ উন্নয়ন লক্ষ্যে কয়টি ক্ষেত্রকে চিহ্নিত করে কাজ শুরু করা হয়েছে, 5, 6, 7, 8। তোমরা উত্তরটা ফাইন্ড আউট করো, আমি এরপর উত্তরটা বলে দিচ্ছি। কয়টি, 8টি। এরপর হচ্ছে জাতিসংঘ ঘোষণায় কত সালের মধ্যে এই লক্ষ্যগুলো অর্জনের কথা বলা হয়েছে। কিছুক্ষণ আগে আমরা পড়ে আসছি এই পয়েন্টটা, দেখি তোমরা একটু নিজেরা ফাইন্ড আউট করে বের করো। দেখো কত সালে, 2015 সালের মধ্যে। ভারতে পরে কোন দেশের দরিদ্র মানুষের সংখ্যা সবচেয়ে বেশি, মালদ্বীপ, নেপাল, বাংলাদেশ, ভুটান। তোমরা এই প্রশ্নটা উত্তর বইয়ের সাহায্যে বের করবা, তারপরে আমি উত্তরটা বলে দিচ্ছি। বাংলাদেশ। অর্থাৎ ভারতে পরে কোন দেশে দারিদ্র মানুষের সংখ্যা সবচেয়ে বেশি, বাংলাদেশে। বাড়ি গাছ থাকবে কি, ক্ষুধা ও দারিদ্র মুক্ত পৃথিবী গড়তে সশব্দ উন্নয়ন লক্ষ্যে গুরুত্ব অপরিসীম, উক্তিটি ব্যাখ্যা করো। এটা তোমাদের বাড়ি গাছ থাকবে। তো আজকের ক্লাস এখানে শেষ। আজকে আমরা যে অধ্যায়টা পড়লাম তোমরা বাসায় ভালো করে এটা আবার দেখবা, এটা ইউটিউবে আপলোড করে দেওয়া থাকবে, এখান থেকে ডাউনলোড করে যারা অনলাইন ক্লাস অ্যাটেন্ড হতে পারো নাই, তোমরা ইউটিউব থেকে ডাউনলোড করে এই ক্লাসটা দেখে নিবে। খুবই একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নাম্বার 8, এই অধ্যায়টা একটু ভালো করে দেখবা। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম, যারা আজকে ক্লাসে অনলাইন ক্লাস অংশগ্রহণ করছো সবাইকে ধন্যবাদ জানাই। এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবা, সুস্বাস্থ্য নিশ্চিত করবা। আল্লাহ হাফেজ।